রাজধানীর গাবতলী টার্মিনালে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে। গন্তব্য থেকে ফিরে না আসায় যাত্রা শুরুর আগেই অপেক্ষায় নাকাল যাত্রীরা। মাঝপথেও আছে ভোগান্তি। আশুলিয়ার জামগড়া থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার দীর্ঘ রাস্তায় হয়েছে যানজট। বৃষ্টিতে যানবাহন বিকল, আর তাতেই আটকা পড়েছে অসংখ্য গাড়ি। বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। যেহেতু রাস্তাটা এখানে স্টাক, সেজন্য যানবাহন যেগুলো যাত্রী নিয়ে গেছে তারা ফিরতে পারছিল না, সেটা হলো সংকট। আমি তো বিআরটিসির 55টা গাড়ি আমার স্ট্যান্ড বাই আছে, আমি দিতে পারি, কিন্তু আসবে কোন রুট দিয়ে? এদিকে এয়ারপোর্ট রেল স্টেশনে ঘরমুখো মানুষের তীব্র চাপ। যাত্রীদের চাপে তিল ধারণের ঠাঁই নেই ট্রেনগুলোতে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে ঈদ কাটাবো, ঈদের আনন্দ করবো, ফুর্তি করবো, এই কষ্ট করে। এখন কষ্ট হইলেও তারপরও মনে করা যাবে না এটা কষ্ট। ভোর থেকে লঞ্চঘাটগুলোতেও নেমেছে ঘরমুখো মানুষের ঢল। নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে চলাচল করছে লঞ্চগুলো। তবে ঈদের সময় তো একটু মানুষ হবে, ধরেন মানুষ ছুটি পাইছে, ধরেন না কালকে আগামীকালই, তো একদিন মাঝখানে যেন এইটুকু ভিড়। আর যদি 2 দিন সময় পাইতো তাহলে আর এই ভিড়টা হইতো না, তাহলে ভিড় আরো কমে যায়। অনেকে নৌকায় করে মাঝ নদীতে গিয়ে লঞ্চে উঠছে, এতে বাড়ছে ঝুঁকি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।